যুবকের মাধ্যমে সমাজটারে কায়েম হওয়া লাগবে। আজকে বসেছেন যেই জায়গাটার মধ্যে, এই জায়গাটা হলো ঈদগার ময়দান রে বাবা। এই জায়গাটার মধ্যে বছরে 2 দিন আমার আল্লাহকে সেজদা করা হয়, ঠিক কিনা কোন? বছরে 2 দিন না? এমনি যদি একজন লোকের বলেন ওই যা তো ঈদগাহ ময়দানের নামাজ সেজদা দিয়া দিব, কেউ দিবে না রে বাবা। এই জায়গাটার দাম আছে। কেমন দাম আছে জানেন? কত দাম। আচ্ছা, আপনারা আল্লাহকে দেখতে চান কি চান না? আল্লাহ যদি পায়ে গেতাও, তুমি রহমান তুমি রহিম, তুমি দয়াবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় রহম করো রে, তুমি রহমান তুমি রহিম, তুমি ক্ষমাবান দয়ার আল্লাহ রে, তুমি আমায় কবুল করো রে। বান্দা যদি আল্লাহকে দেখতে চাও, আল্লাহকে যদি সরাসরি দেখতে চান রে বাবা, আমি দলিল দিব আপনাদের সম্মুখে। আল্লাহকে যদি বান্দা পায়, আল্লাহকে যদি বান্দা পায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দারে রে জীবনের মধ্যে যদি 2টা আমল নষ্ট না করে রে বাবা, জীবনে যদি বান্দা আল্লাহর বান্দা আমার উম্মত উম্মতিরা যদি জীবনে 2টা আমল নষ্ট না করে, বান্দার আল্লাহকে তালাশ করা লাগবে না। আমার আল্লাহ বান্দাকে তালাশ করবে না। বাড়িতে গিয়ে কইেন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর কত দাম, বয়ান না করলে তো হয় না যে সুবহানাল্লাহর কত দাম। এই জমিন থেকে 9 মাইল উপর দিয়ে আল্লাহর একজন পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই জমিন থেকে 9 মাইল উপর দিয়ে যখন সিংহাসন দিয়ে যায় রে বাবা, এই জমিনের ভিতরে এই জমিনের মধ্যে গর্তের পিপালিকাগুলো ঠোঁট নাড়ায়া নাড়ায়া আমার আল্লাহ তাআলার জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি খারাপ পাইতেছেন নি? আবার আল্লাহ তাআলার জিকির করে যদি পিপালিকা, তাহলে মারাত্মক একটা কথা না? পিপালিকা এই দুনিয়ার জমিনে সবথেকে 3টা কাজ করা কঠিন হয়ে যায়, বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পারে নাই। জোরে কম, কয়টা কাম? 3টা কাম। বিজ্ঞানীরাও আজ পর্যন্ত পারে নাই 3টা কাজ করার জন্য। 1 নাম্বার, মশারে কোনোদিন শাড়ি পরাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? মশার ঠোঁটে কোন দিন, পিঁপড়ার ঠোঁটে কোন দিন লিপস্টিক দেওয়া যাবে? কতক্ষণ দেওয়া যাবে? তাহলে কত ছোট ঠোঁট, এই ঠোঁট দিয়ে আল্লাহ তাআলার জিকির করতেছে। এই জমিন থেকে গর্তের পিপালিকা যখন আল্লাহ তাআলার নাম জপে রে বাবা, এই 9 মাইল উপর দিকে সুলাইমান পয়গম্বর আওয়াজ পায়, ডাক দে বললেন, সিংহাসন লেট করো, দাঁড়াও, জমিনের দিকে যাও। সিংহাসন 1 মিনিট দেরি করলেন না, ডাইরেক্ট জমিনের ভিতর, জমিনের মধ্যে লেট করলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম নামার পর কোটি কোটি পায়ে গর্তের পিপালিকা গো, সেই জায়গাটার মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে কয়, ও পিপালিকা রে শুনে নাও, এই ঠোঁট নাড়ায়া নাড়ায়া তোমরা কি বলো, আমার কানে আওয়াজ পাইলাম। পিপালিকা ডাক দিয়ে কয়, ও বাদশা আল্লাহর পয়গম্বর, আমরা এই গর্তের ভিতর বসে বসে আল্লাহ তাআলার জিকির করি। জোরে কোন সুবহানাল্লাহ। গর্তের ভিতরে পিপালিকাই জিকির করে আর বান্দা জিকির করে না। হযরতে সুলাইমান পয়গম্বর, বুঝুন যাইতে কথা নাকি? হযরত সুলাইমান পয়গম্বর গর্তের পিপালিকাকে ডাক দে বললেন, গর্তের পিপালিকা শোনো শোনো, যদি আমি আসছি তোমাদেরকে দেখার জন্য, বলো 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 তোমরা জীবনের ভিতরে তোমরা জীবনে কি চাও আমার কাছে বলো বলো। পিপালিকা ডাক দেখো, আল্লাহর পয়গম্বর শুনে নেন, আমরা যেটা চাও আপনি দিতে পারবেন না। কয়েকবার বলেই দেখো, কয় পারবেন না দিতে, কয় বলেই দেখেন।
সুলাইমান পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন, একবার চা দেখি, আমি তো বাদশা, আল্লাহ তাআলা দুনিয়ার বাদশা করে বানায় পাঠাইছে আল্লাহ, একবার ছায়া দেখ। বাইরা আমার গর্তের ফিফালিকা ডাক দে বললেন, ও বাদশা সুলাইমান শোনেন, আপনি যখন ছাড়বেন না গো, তাহলে আমাদেরকে আপনি দিয়ে দেন, আমাদেরকে হায়াত বাড়াইয়া দেন। আচ্ছা বলেন, হায়াতের মালিক কি? আরো জোরে কোন কে? হায়াত যখন বাড়িয়া চাই, সুলাইমান পয়গম্বর ডাক দে বলেন, বিবালিকারে আর কোনো কথা পায়নি না, কেন হায়াত দিতে পারে? হায়াতের মালিক তো আল্লাহ, আমার কাছে হায়াত নাই। বিবালিকা কয়, সুলাইমান পয়গম্বর শুনে নেন, আমরা বলছি আপনি দিতে পারবেন না। কয় অন্য কিছু যাও। বিবালিকা কয় আপনি দিতে পারবেন না, কেন দিতে পারবো না বড় বড়? এবার ভাই বিবালিকা কয়, তাহলে আমাদের গর্তে আমরা যে সারা বছর বসে খাবো, আপনি রিজিক দিয়া যান, সারা জীবন বসে খাবো, এই রিজিক আপনি দিয়া যান। এ মুসলমান বাবাদিরা, বালা করে কথাগুলো লক্ষ্য করবেন, বালা করে বোঝার চেষ্টা করবেন ভাইরা। ও পর্দার আলের মা গো, একটু বালা করে বোঝার চেষ্টা করো রে বাপ, তোমাদের মতো জান্নাতি রমণী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা গো, সর্বপ্রথম তিনি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, তখন বয়স ছিল আম্মা জান খাদিজার 40 বছর। জোরে কোন কয় বছর? 40 বছর খাদিজার বয়স, আর আমার আপনার নবীজির বয়স কত? আর জোরে কয়। এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন মায়ার নবী পাইলাম মুসলমান, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী, মায়ার নবীজি পাহাড়িয়া রে, মক্কা মদিনার জমিনের মধ্যে রে বাবা, মদিনার জমিনে যখন আবু বকর খেলয় আমার আপনার নবীজি হাঁটিয়া হাঁটিয়া যায় রে, কিছু দূর যাইতে যাইতে না দেখে, আবু বকর লক্ষ্য করে দেখে রে, আসমানের মেঘগুলো আমার নবীর মাথার উপর দিয়া যায়। সূরা কোন আল্লাহু আকবার। আসমানের মেঘ আমার আপনার নবীর মাথার উপর দিয়া যায়, কত বড় কথা। কিছু দূর আগাইলেন বাবা, আগানোর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখে পাথরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর মনে মনে কয়, পাথরেও নবীরে সালাম দেয়। কিছু দূর আগায় গেলেন, গাছে সালাম দেয়। আবার কিছু দূর আগায় বনের বাঘ সালাম দেয়। সূরা কন্যা সুবহানাল্লাহ। এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন দামি নবীর উম্মত এই জায়গাটার ভিতরে বাইরে আমি আপনি বসলাম, দামি নবীর উম্মত হয়ে এই জায়গাটার মধ্যে বসলাম। ভাইয়েরা শুনেন, জীবনের মধ্যে রে বলতেছিলাম, জীবনে কয়টা আমল করলে আমার আল্লাহকে দেখা যাবে? মনে আছে? মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আমি যেগুলা কথা বলতেছি, আমি আজ পর্যন্ত আধা সেরা করে কথা বলি নাই, সব কথা বলে দিয়ে যাব। কয়টা আমল করলে? 2টা আমল। রাজমিতা অর্থ অঞ্চলের যুবক মুরব্বী বাবা মা বোনেরা বালা করে বাজার চেষ্টা করবেন। জীবনের মধ্যে যদি আপনি 2টা আমল করতে পারেন, সহিহ বুখারীর বর্ণনা, বিশাল লম্বা ঘটনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে ভাইরা, যে সূর্য ওঠার আগে গো একটা নামাজ আছে, ওইটা কোন নামাজ? জোরে কো। সূর্য ওঠার আগে একটা নামাজ আছে, ওটা হলো ফজরের নামাজ। আর সূর্য ডুবার আগে একটা নামাজ আছে গো, সেটা হলো আসরের নামাজ। আল্লাহর নবী কয়, আল্লাহর নবী বলে, সূর্য ওঠার আগে নামাজ ফজরের নামাজ আর আসরের নামাজ। বান্দার জীবনে যদি নষ্ট করে নাই রে, সারে নাই, কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দার সম্মুখে থাকবে, তালাশ করা লাগবে না। নারায়ে তাকবীর। এই জীবনে 2টা আমল করার আমরা দরকার আছে না নাই? আর জোরে কোন দরকার আছে না নাই? আর একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব রে বাবা, এই প্রশ্ন করলে খারাপ পান? এখন বলেন, নামাজ পড়েন কোন দিকে? কে বলছে পশ্চিম দিকে নামাজ?
এই যে সারা জীবন কি পশ্চিম দিকে নামাজ পড়লে? মদিনায় যাওয়ার পরেও দেখি মদিনার পরেও সূর্য ডুবে, আর মদিনা থেকে পূর্ব দিকে নামাজ পড়তে হয়। তাহলে জীবনে নামাজ যারা পশ্চিম দিকে পড়ছেন তাহলে ভাবেন একটাও কবুল হয় নাই। ভাইরা আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন রে মুসলমান, আপনি যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত পড়তে পারেন না, কাজ কামের যাবেন। আপনি যখন সময় পাবেন তখন নামাজ পড়বেন, যখন টাইম পাবেন তখন নামাজ পড়বেন রে বাবা। যখন পড়া পড়বেন গো ভালো করে আল্লাহর নামাজ পড়বেন, আল্লাহকে সেজদা দিবেন। জীবনের মধ্যে কিবলার দিকে সেজদা করা লাগবে রে মুসলমান, কিবলার দিকে সেজদা করা লাগবে। যদি আপনি পশ্চিম দিকে সেজদা দেন নামাজ হবে না, আপনার কিবলার দিকে নামাজ পড়া লাগবে রে। এইবার বলেন আমার আল্লাহ এত মায়া করে রে বান্দারে, এই বান্দাকে এত মায়া করে রে। আল্লাহ তাআলা বলে বান্দা তোকে আমি যে মায়া করি রে বান্দা, সর্বসময় আমি আল্লাহ তোদেরকে মায়া করি। আমি আল্লাহকে শুধু সন্তান যেমন বাবাকে বাবা বলে ডাক দেন, মেয়ে যখন মাকে মা বলে ডাক দেন, আল্লাহ তাআলা বলে তামাম পৃথিবীর কোনো কিছু আমি চাই না, আমি আল্লাহ চাই আমার আল্লাহকে বান্দা যেন আল্লাহ বলে ডাক দে। সবাই একবার জোরে আল্লাহ বলে ডাক দে, সবাই কোন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবে। কেমন খুশি হয়ে যাবে রে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিছু হলে তো নিয়ে যাওয়ার লাগো বাড়িতে নাকি কোন, খালি ওয়াজ আইলেন গেলেন গে, তাহলে কি কিছু হলে লয়া যান। আমি কষ্ট দিব না রে বাবা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর একটা বুখারীর বর্ণনা শোনায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন দামি কপালটারে দিয়া নাক দিয়া যদি বান্দে যখন সেজদা দেয় রে জমিনের ভিতরে, বান্দা যখন সেজদা দেয়, ওই বান্দা কোথায় সেজদা দেয় তোমরা জানো নি? আল্লাহর রাসূল বলে নামাজ পড়তে গেলাম, হঠাৎ করে মসজিদের ভিতরে এই ওয়ালের ভিতরে নাক যারা পানি পড়ে আছে। জোরে বলেন কি যারা? আপনাদের এই জলেশ্বর এই রাজমিত অঞ্চলের মানুষ নাক যারা পানিরে কি কন? হিট। আর এক জায়গায় শুনলাম কয় শিগুন, শিগুন। আর কোন জায়গায় শুনলাম যে এত সুন্দর করে নাম বললো, মনে হয় সন্দেশ নাকি। তাহলে নাক যারা পানি আমার আপনার নবী ওয়ালের মধ্যে ফাইলেন, পরিষ্কার করলেন রে বাবা। এমন ভাবে পরিষ্কার করলেন, 3-3 বার করে পরিষ্কার করলেন। ডাক দে বললেন সাহাবারা শুনে নাও, এই ওয়ালের ভিতর আমরা কোথায় সেজদা দেয়, কাকে সেজদা দেয়, কেমন করে সেজদা দেয়, বুখারীর বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দা শুনে নাও এরে উম্মতেরা রে, শুনে নাও। বান্দা যখন সেজদা দেয়, এই কপাল আর নাকটা যখন জমিনের মধ্যে রাখে, আল্লাহ তাআলার কুদরতি পাও বান্দার কপালে ঢুকায়া দেয়। আল্লাহর কুদরতি পাও যদি বান্দার কপালের ভিতর দিয়ে ঢুকে দেয়, আরো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই গো ও নবীর উম্মতেরা রে, সেই দামি নবীর উম্মত আমি আপনি হইলাম। ও পর্দার আলের মা গো, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন মা গো। আম্মা জান ফাতেমার প্রচন্ড জ্বর আসছে, জ্বর। কেমন জ্বর আসছে জানেন? প্রচন্ড। এই জায়গাটার ভিতরে যারা বসা আছেন রে বাবা, আমি আপনাদেরকে প্রশ্ন করব, এখন একটা প্রশ্ন করব। যাদের বিবি আছে গো, যদি বেমার হয়ে বিছনার মধ্যে যদি পড়ে থাকে, কোনোদিন কপালের মধ্যে হাত দিয়ে বলছেন নাকি বিবি এখন তোমার কেমন লাগে? কয়জন আছেন? জীবনে জিজ্ঞেস করে না। আর স্বামীর যদি জ্বর হয়ে যায়, বিবি পাগল হয়ে যায়, পাগল। আর বিবির যদি জ্বর হয়ে যায়, স্বামী, কিছুগুলো স্বামী আছে মনে মনে কয় তুই মইরা থাকা। কথা কোন ঠিক কিনা?
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিছনার মধ্যে বাবা প্রচন্ড জ্বরের মধ্যে ঘুষে আছেন, শুয়ে আছেন রে পর্দানালের মা গো, তোমাদের জন্য ওয়াজটা টান দিলাম রে মা, যদি জীবনে ভালো আমল করো রে মা, স্বামীর খেদমত করতে পারো রে মা, জীবনে যদি একটা আমল তোমার ভালো হয়, একটা আমল করার কারণে তুমি জান্নাতি রমণী হয়ে যাইবা। আম্মা জান ফাতেমার প্রচন্ড জ্বরের অবস্থার ভিতরে রে বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার লগে লগে তাকায় দেখে প্রচন্ড জ্বর। এই বিবির কপালের মতো এইভাবে হাত বোলাইলেন। হাত বোলানোর সঙ্গে সঙ্গে রে 100% জ্বরের ভিতরে 40% জ্বর কমে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যাদের বিবির বেমার হয়, বিবির জ্বর হয়, বেমার হয়, এর স্বামী যদি তার বিবির মাথার কাছে বসিয়া যদি বালা করে কথা বলে বাবা, ভাই হাত বলায়া দেয় রে, বিবির অ্যান্টিবায়োটিক ট্যাবলেট কমসে কম 10টার জায়গায় 5টা কমে যাবে। কথা কোন ঠিক না? এ মা বোনেরা কিন্তু অনেক জ্বালা যন্ত্রণা বুকের ভিতর চাপা দিয়া রাখে, কিন্তু বলতে পারে না, শ্বশুর শাশুড়ির কাছে বলতে পারে না, স্বামীর কাছে বলতে পারে না। এমন দুঃখ মনের ভিতরে রে নিয়ে যখন শুয়ে তাকে রে বাবা, আমার বয়ান সেই দেখে না আমি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, প্রাণের বিবি শুনে নাও, বলো বলো তোমার কি খাইতে মন চাই বিবি, বলো বলো, এ বিবি তোমার কি খাইতে মন চাই বলো বলো। এবার বিবি ডাক দিয়ে কয়, স্বামী গো আমার জীবনে কিছুই খাবো না, আমার জীবনে যদি একটা ডালিম কেনা খাওয়াইতেন আমি ফাতেমা ডালিম খায়া মনটা ভরে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি তো সারা জীবন মার্কেটে যায়, টাউনে যায়, বাজারে গিয়া চা খাইলেন, বিবির জন্য লইয়া গেছেন। হাদিস শরীফে আছে রে বাবা, এটাও সুন্নাত। আপনি 10 টাকা খাবেন, 5 টাকা বিবির জন্য নিতে হবে। 5 টাকা কার জন্য? বিবির জন্য নেওয়া লাগবে। এরে মুসলমান, জীবন ভর খাইতে খাইতে গলা পর্যন্ত উঠে যায়, আর রাত্রের 12টার পরে যুবক বাড়িতে গিয়ে বিবির সঙ্গে হাল্লা কাজিয়া। কথা কোন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? আছে মানে খুঁজলে এনো আছে, দেন না যে মারামারি বাজে কি জানি তওবা করতে পারে আল্লাহ তাআলার কাছে। বাইরা আমারে ভালো করে বোঝার চেষ্টা করবেন। কি খাবে তাহলে? কি খাবে? একটা ডালিম খাবে গো। আলীর কাছে আবদার করলো রে, ও পর্দার আলের মা গো শুনে নাও। ফাতেমা বলে, ফাতেমা টের হয়ে গেছে আলীর কাছে পয়সা নাই, টাকা নাই। আস্তে করে উঠলেন, বিছানা থেকে উঠলেন রে বাবা। বিছানা থেকে উঠিয়া এই আম্মা জান ফাতেমার একটা নতুন ওড়না ঘরের কোনায় পড়েছিল রে বন্ধু। ওই ওড়নাটা ভাঁজ করিয়া আলীর জ্যাকেটের পকেটে ঢুকাইয়া দিছে। ডাক দা বললেন, স্বামী আমি জানি আপনার কাছে টাকা নাই, পয়সা নাই, আপনি মার্কেটে যান, বাজারে যান, আপনি ওড়না বিক্রি করে একটা ডালিম নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে গলিতে গো ঘুরতেছেন, কিন্তু ওড়নাটা বাহির করতে পারতেছে না। কোন লজ্জায় বলবে আমার বিবির ওড়না বিক্রি করে ডালিম নিয়ে যাব। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বড় একটা মোনা, বড় একটা ব্যাগ লয়ে আইছে রে বাবারা। হযরত আলীর সম্মুখে দাঁড়ায় বলছেন, আলী রে গো, তোমার কোটের ভিতরে একটা বস্তু আছে, আমার ব্যাগের ভিতরে দিয়ে দাও। সুবহানাল্লাহ কোন না? ব্যাগের ভিতরে দিয়ে দাও। 2টা হাত দিয়ে ব্যাগ এরকম করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ভাবে, আমার কাছে যে এই ওড়না আছে, এই বেটা জানে কেমনে। আজ কোনো কথা না বলিয়া এই জ্যাকেটের ভিতর থেকে ওড়না বাহির করে ব্যাগের ভিতরে ঢোকায়া দিছি। ব্যাগের ভিতরে দেওয়া দিতে দেরি, ব্যাগটা এরকম বন্ধ করে নিয়ে পিছনে তাকায় দেখে লোকটা আর ওই জায়গায় নয়। তামাম
মদিনার গলিতে গলিতে নাই। হযরত আলী পাগল হয়ে গেলেন। কেমন পাগল? যে কয়টা পয়সা দিছে ওই ডালিমওয়ালা, ওই বেদানাওয়ালার দোকান, ওই দোকানে গিয়া বলতেছে, ভাই আমার এই পয়সা দিয়া কয়টা ডালিম পাওয়া যাবে? বলে একটা ডালিম পাওয়া যাবে। বেটা তাড়াতাড়ি দে। ডালিম কারে খাওয়াইব? কারে? বিবিরে খাওয়াইব। বালা করে জেনে নাও রে মুসলমান, বিবিরে ডালিম খাওয়াইব কোনোদিন জিজ্ঞাসা করছনি? কোনদিন জিজ্ঞাসা করছনি রে মুসলমান যে জীবনে বিবি তুমি কি খাইতে চাও? বলো বলো বলো। যদি স্বামী বিবিরে জিজ্ঞাসা করেন, দেখবেন ওই স্বামী স্ত্রীর মাঝে জীবনেও গন্ডগোল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডালিম কিনে নিয়ে যখন রাস্তাটা দিয়া যায়, রাস্তা দিয়া যাইতে যাইতে গো ওই রাস্তাটার ভিতরে এমন একজন ফকির রে, গায়ের জামা কাপড় সব সেরা, সব গায়ে জামা কাপড় সেরা, লাঠি একটা হাতে করে নিয়া হযরত আলীর সম্মুখে দাঁড়ায় বলছে, আলী দাঁড়াও। দাঁড়ায় গেল। কি বলে? আলী তুমি জানো নি আমি আজ 2-3 দিন হয়ে যায় কোনো কিছু খাই না রে বাবা, যদি আমার কিছু খাবার দিতা গো আমি খাইয়া পেটটা ক্ষুধাটা নিবারণ করতাম। আলী বলে, রে ওই সময়ের মধ্যে যদি হযরত আলী মিথ্যা কথা বলে তাহলে তো সাহাবা থেকে নাম কাটা যায়। তাও বললেন আমার কাছে কি আছে তুমি খাইবা? ওই আল্লাহর ফকির, রাস্তার ফকির ডাক দিয়ে কয়, আলী রে তোমার জ্যাকেটের পকেটের ভিতরে একটা ডালিম আছে, ডালিমটা দিয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী মনে মনে ভাবতে লাগলেন, কেরে ফকির বেড়ায় জানলো কেমনে আমার কোটের পকেটের মধ্যে একটা ডালিম? ডাক দিয়া কয়, 2টা হাত জোর করে বলে, বাবা এই ডালিম তোমারে দেওয়া যাবে না। কেন কেন দেওয়া যাবে না কেন? বলে এই ডালিম খাইতে চাইছে আমার প্রাণের বিবি ফাতেমা। বলে না না তুমি ডালিম দিবে কিনা বলো? কয় তাহলে অর্ধেক দেও। এবার ওই হযরত আলী কয়, না না দেওয়া যাবে না, এমনি চাই দেওয়া যাবে না। ওই ফকির ডাক দিয়া কয়, আমার আল্লাহর হস্তে তুমি আমাকে দাও। জোরে কান সুবহানাল্লাহ।